পৃথিবীতে ঈমানদার মুত্তাকি পরহেজগার বান্দা বান্দির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে মুসিবত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিপদ আসে, এই মুসিবত আর বিপদ এটা হচ্ছে ঈমানদারের লক্ষণ। যারা ঈমানদার নিজেকে মনে করবে আমি ঈমানদার, তাদের উপরে মুসিবত আসবে না, এটা কখনোই হতে পারে না। বন্ধুরারে আমার, দেখুন বর্তমান আবহাওয়া অন্যরকম। কয়েকদিন থেকে সূর্য উঠছে না, আবহাওয়াটা বৈরী, এখনো পর্যন্ত সূর্যের মুখ দেখছি না আমরা। কনকনে শীত পড়ছে, কারো বা কোনো সমস্যা হচ্ছে, কারো বা নিজের জীবন চলার পথে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে কি হচ্ছে না, মানুষের কষ্ট হচ্ছে। এই কষ্টটা দিয়ে মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামা থেকে গুনাহগুলি মাফ করে দিচ্ছেন। হাদিস শরীফের ভিতরে এসেছে কোনো একজন মুমিন মুত্তাকি যদি ভাত খাইতে গিয়া, খাবার খাইতে গিয়া মাছের কাঁটা যদি হাতের ভিতরে বিঁধে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাঁটা বিঁধে যাওয়ার একটু কষ্ট যে মুমিনের অন্তরের ভিতরে লেগে গেল, এই কষ্টটা লাগার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দা বান্দির আমলনামা থেকে গুনাহগুলি মাফ করে দেয়। বন্ধুরারে আমার, এই জন্য কষ্ট আর মুসিবত এটা হলো, আমি মনে করি মুমিনের জন্য এটা হলো সৌভাগ্য। ঈমানদার বান্দা যারা, তাদের উপরে মুসিবত আসবে ঈমানের প্রশ্নে মুসিবতকে 0 করে দিতে হবে। ঈমানের প্রশ্নে মুসিবত একেবারে ফু দিয়ে উড়িয়ে দিতে হবে। ঈমানদার মুত্তাকি পরহেজগার বান্দা যারা হবে, তাদের ভিতরে তাদের উপরে মুসিবত আসবে, বিপদ আসবে। এই মুসিবত বিপদ যদি আসে, আপনাকে আমাকে মনে করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পছন্দ করেছেন বিদায় আমার উপরে মুসিবত দিয়েছে। বন্ধুরানি আমার, সাহাবায়ে কেরামের ভিতরে একজন সাহাবায়ে কেরামের দাম্পত্য জীবন খুব সুখে চলছিল, তাদের সংসারের ভিতরে কোনো কলহ ছিল না। সাহাবায়ে কেরাম, সাহাবীর স্ত্রী এবং দুজনে মিলে ঘর সংসার করছিল। কখনো কোনো দিন সাহাবী ওই বিবি আর স্ত্রী বেগম অর্থাৎ হাজব্যান্ড ও ওয়াইফের ভিতরে কখনো কোনো দিন তুই তোকারি হয় নাই, ঝগড়াঝাটি হয় নাই, সুখে শান্তিতে তাদের সংসার চলছিল। মুসলমান বন্ধুরারে আমার, হঠাৎ করে স্ত্রী সাহাবীকে ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি তো তোমার কাছে এসেছি, তোমার সংসারে এসেছি, আমি খুবই সুখে শান্তিতে ছিলাম গো। স্বামী বলে, তাহলে কি সমস্যা? কয়, আমি আমার দিল বলছি তোমার কাছ থেকে আমি ছুটকারা চাই, তুমি আমাকে তালাক দিয়ে দাও। বন্ধুরারে আমার, কোনো স্ত্রী যদি স্বামীর কাছে সুখে শান্তিতে থাকতে পারে, তাহলে কখনো কোনো দিন কি ওই স্ত্রী ওই স্বামীর কাছে তালাক চাবে? আপনারা বুঝতেছেন না মনে হয়। কখনো কোনো দিন কোনো স্ত্রী কোনো স্বামীর কাছে যদি তার মনের চাহিদা, তার নিজের জীবনের চাহিদা, তার সুখ এবং শান্তি যদি কোনো স্বামীর কাছে পেয়ে যায়, তাহলে আমার মনে হয় কখনো কোনো দিন ওই স্ত্রী ওই স্বামীর কাছে তালাক চাবে না। ওই স্বামী আর স্ত্রী দুজন কখনো কোনো দিন সংসারের ভিতরে কোনো ভেজাল লাগে নাই, কোনো ঝামেলা হয় নাই, কখনো কোনো দিন ঝগড়াও হয় নাই, অশান্তি তো দূরের কথা, সামান্যতম প্রবলেমও হয় নাই। হঠাৎ করে স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী রে, আমি তোমার কাছ থেকে তালাক চাই। স্বামী ডাক দিয়ে বলে, বেগম রে, বিয়ে করার পর থেকে নিয়ে আমার চরিত্র, আমার আখলাকের ভিতরে তুমি কোনো প্রবলেম দেখেছো কিনা? আমার কথোপকথনের মাধ্যমে, আমার চরিত্রের মাধ্যমে তুমি কোনো কষ্ট পেয়েছো কিনা? স্ত্রী বলে, না, আমি কখনো কোনো দিন তোমার চরিত্র থেকে সামান্যতম আমি কষ্ট পাই নাই। তোমার আচার আচরণ, অনুপম চরিত্র দেখে, তোমার ব্যবহার আখলাকে আমি বেগম, আমি স্ত্রী অত্যন্ত খুশি। সাহাবী বলে, তাহলে তুমি আমার কাছ থেকে কেন বিদায় চাচ্ছ? সাহাবী বলে, তুমি কেন আমার কাছ থেকে তালাক চাচ্ছ? স্ত্রী বলে, না, সে কথা বলা যাবে না, আমাকে তালাক দাও, আমি তালাক নিতে চাই। আল্লাহ পাকের পছন্দনীয় মাহবুব বান্দারা কারা? তামাম পৃথিবীতে আল্লাহ পাকের পছন্দের মাহবুব বান্দারা হচ্ছে ওই বান্দারা যাদের অন্তরে ঈমান আছে।
একজন ফেরেশতার চাইতে আল্লাহর কাছে সবচাইতে দামি আর প্রিয় হচ্ছে একজন ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দাবান্দি। আমার কথাগুলি শুরু থেকে বুঝবেন, আমার কথাগুলি শুরু থেকে বুঝলে শেষে গিয়ে আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারবেন বিষয়টা কি বুঝাইতে চাইছি এবং আপনারা কি বুঝলেন। গোটা দুনিয়াতে যত বর্ণের, যত ধর্মের, যত রঙের মানুষ আছে, সেই মানুষগুলোর ভিতর থেকে আল্লাহ পাকের মতো সত্তা, সে আল্লাহ পাকের কাছে সবচাইতে মাহবুব, পছন্দিদা। আল্লাহ পাকের পছন্দের মানুষ কোন ব্যক্তিরা? যাদের অন্তরে ঈমান আছে। তাহলে বোঝা যাচ্ছে যাদের অন্তরে ঈমান আছে, ঈমানটাই মূলত আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি, সবচাইতে প্রিয়। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায় কাবার সামনে, খানায় কাবাকে লক্ষ্য করে বলছে, খানায় কাবা, তোমাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা ইবাদত করছে। হ্যাঁ মানি, তোমার ইজ্জত সম্মান আছে বটে, কিন্তু আল্লাহ পাকের কাছে তোমার চাইতে হাজার হাজার লাখ কোটি কোটি গুণ বেশি দাম আর ইজ্জত, মানে সম্মানে আল্লাহর কাছে একজন ঈমানদার বান্দাবান্দি। এখন প্রশ্ন হচ্ছে, তাই যদি হয় তাহলে গোটা দুনিয়াতে অবজারভেশন করলে দেখা যায় যারা বিজাতি, বিধর্মী, ইহুদি, খ্রিস্টান, তাদের ব্যাংক ব্যালেন্স, তাদের প্রভাব প্রতিপত্তি, তাদের মিল কলকারখানা, ইন্ডাস্ট্রিজ এবং তাদের চেয়ার এবং পাওয়ার, তাদের গরম মুসলমানদের চাইতে কম না বেশি? অনেক বেশি। ক্ষমতায় বলেন, ইজ্জতে বলেন, দামে বলেন, টাকা পয়সায় বলেন, ব্যাংক ব্যালেন্সে বলেন, সব কিছু মুসলমানদের চাইতে বিজাতি, বিধর্মীদের পাওয়ার বেশি না কম? বেশি। আর বিজাতি, বিধর্মীদের কর্তৃক ইহুদি, খ্রিস্টান, নাসারাদের হাতে মুসলমানরা জায়গায় জায়গায়, বিভিন্ন দেশে, রাষ্ট্রে বিভিন্ন ঘটনা চক্করে মুসলমানরা আজকে লাঞ্ছিত, আজকে অপমানিত, আজকে নির্যাতনের শিকার হচ্ছে। এর কারণটা কি বুঝতে পারলেন আপনারা? মুসলমান বন্ধুরা রে আমার, বেশি লম্বা কথা বলতে যাব না। আপনারা জিজ্ঞাসা করতে পারেন, হুজুর আপনি নিজেই বললেন এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয়, পছন্দিদা, মাহবুব, দামি বান্দা হলো মুসলমান। ইমানদার বান্দা হচ্ছে আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি এবং প্রিয়। তাই যদি হয়, গোটা দুনিয়াতে অবজারভেশন করলে দেখা যায় ইহুদি, খ্রিস্টান যারা আছে, বিজাতি, বিধর্মী যারা আছে, তাদের ব্যাংক ব্যালেন্স অনেক বেশি, তাদের পাওয়ার বেশি, তাদের ক্ষমতা বেশি, তাদের অস্ত্রের ঝনঝনানি বেশি, সব কিছু বেশি। আজকে গোটা দুনিয়াতে ইহুদি, খ্রিস্টান কর্তৃক মুসলমানেরা নির্যাতিত, নিপীড়নের শিকার হচ্ছে। এর কারণ কি মুসলমান বন্ধুরা রে আমার? এর কারণ যদি আমি বলতে যাই তাহলে আপনাদেরকে আমি নিয়ে যাব এই পৃথিবীতে যতগুলি বড় বড় মনীষীরা রয়েছেন, এই পৃথিবীতে যত বড় বড় আল্লাহর ওলিরা বর্তমান জীবিত আছেন, ইসলামিক স্কলাররা যতগুলি পৃথিবীতে আছেন, তার ভিতরে একজন অন্যতম বড় মনীষী, অন্যতম একজন আল্লাহর ওলি, উনি এখনো বেঁচে আছেন। তার নাম আল্লামা তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। আমি নিয়ে যাব তার রিসালার একটা ঘটনার দিকে। বন্ধুরা রে আমার, আল্লামা তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া তিনি এখনো বেঁচে আছেন। পাকিস্তানের তিনি সাবেক প্রধান বিচারপতি ছিলেন। বন্ধুরা রে আমার, তিনি একটা রিসালার মধ্যে ঘটনা লিখেছেন। ওই ঘটনাটা বলতে চাচ্ছি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে। তিনি লেখেন, কোনো একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দুজন ফেরেশতাকে ডেকে বলবে, ফেরেশতা তোমার কাজ হচ্ছে তুমি হিন্দু অধ্যুষিত এলাকায় যাবে, সেই জায়গার ভিতরে গিয়ে দেখবে একজন ব্রাহ্মণ ঠাকুর হিন্দু মুমূর্ষু অবস্থায় পড়ে আছে, ওর জান জাকান্দানি ভাব অল্প টাইমের ভিতরে সে দুনিয়া ছেড়ে চলে আসবে। তার দিলের ভিতরে সমুদ্রের মাছ খাওয়ার আবেগ, সমুদ্র থেকে তার বাস অনেক দূরে, তুমি দ্রুত গতিতে গিয়ে সমুদ্র থেকে মাছ উত্তোলন করে তার বাসায় পৌঁছে দিবা। মরার আগে আগে যাতে তার বেগম, তার স্ত্রী মাছটা রান্না করে তার সামনে দিতে পারে, মরার আগে আগে যাতে তার অন্তিম ইচ্ছাটা, তার শেষ ইচ্ছাটা পূরণ করে মরতে পারে। বন্ধু কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আর একজন ফেরেশতাকে ডেকে বলেন, ফেরেশতা তোমার কাজ হচ্ছে তুমি মুসলিম অধ্যুষিত এলাকায় যাবে,
মুসলিম অধ্যুষিত এলাকায় গিয়ে দেখবে একজন পরহেজগার মুত্তাকি মানুষ আছে, ইমানদার পরহেজগার মুত্তাকি একজন মানুষ আছে। সেই মানুষের জীবনের শেষ সময় চলছে, অল্প টাইমের ভিতরে সে দুনিয়া ছেড়ে চলে যাবে। ও ফেরেশতা, তোমার কাজ হচ্ছে আমার ওই ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দার অন্তরের ভিতরে জাইতুন তেল খাওয়ার আবেগ। জাইতুন তেলটা সে খাইতে চাইতেছে, জাইতুন তেলটা তার বাসার শোকেসের ভিতরে সংরক্ষিত আছে। তুমি দ্রুত গতিতে যাও, তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব শোকেসের ভিতরে হাত লাগানোর আগে আগেই তুমি দ্রুত গতিতে গিয়া জাইতুন তেলটা শোকেসের ভিতর থেকে বের করে দূরে নিক্ষেপ করবা, যাতে জাইতুন তেলটা খেয়ে তার অন্তিম ইচ্ছাটা পূরণ করে সে মরতে না পারে, সেই ব্যবস্থা তুমি করবা। বন্ধুরারে আমার, এবার বোঝেন তো দেখি, মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ব্রাহ্মণ ঠাকুর যে জীবনে কখনো কোনোদিন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই, ইসলাম ধর্ম সে জানে না, বোঝে না, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, ইসলামী সভ্যতা কৃষ্টি কালচার সম্পর্কে তার কোনো নলেজ নাই। এই ব্রাহ্মণ ঠাকুরের অন্তিম ইচ্ছাটা পূরণ করবার জন্য আল্লাহ পাক একজন ফেরেশতা নিযুক্ত করলেন। আর একজন ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা, যে জীবনে কখনো কোনো দিন মিথ্যা কথা বলে নাই, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, যতগুলি ইসলামের হুকুম আর আহকামগুলি আছে তার জীবন চলার পথে সবগুলি সে আদায় করেছে। বন্ধুরারে আমার, ওই ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দাটা অন্তিম ইচ্ছাটা যাতে পূরণ করতে না পারে, এই জন্য একটা ফেরেশতা নিযুক্ত করলেন। বন্ধুরারে আমার, কথাটা আসলে উল্টা হওয়ার দরকার ছিল। বুঝতেছেন আমার কথা? আসলে তো উল্টা হওয়ার কথা ছিল। ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা যারা আছে, অন্তিম ইচ্ছাটা পূরণ করলেই তো তারাই করতে পারে, এই জন্য ফেরেশতা নিয়োগ করা দরকার ছিল। কিন্তু তা না করে আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন ব্রাহ্মণ ঠাকুরের অন্তিম ইচ্ছাটা পূরণ করবার জন্য ফেরেশতা নিয়োগ দিলেন। আর মুত্তাকি পরহেজগার ইমানদার বান্দার অন্তিম ইচ্ছাটা পূরণ না করতে পারে, সেই জন্য ফেরেশতা নিয়োগ দিলেন। প্রশ্ন আসছে কি আসে না? বন্ধুরারে আমার, আপনাদের অন্তরে যেমন প্রশ্ন এসেছে, ফেরেশতাদের অন্তরে প্রশ্ন এসেছে, কিন্তু ফেরেশতারা কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যা অর্ডার আসে তাই তো ফেরেশতাদেরকে করতে হয়। কেন? চুচেরা করার কোনো অবকাশ নাই, কোনো রকমের কোনো অপশন নাই। আল্লাহ পাকের পক্ষ থেকে যা অর্ডার হয় সেটাই তাকে মানতে হবে। দ্বিতীয়বার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করা, কোয়েশন করার কোনো সুযোগ নাই। কিন্তু ফেরেশতারা দুনিয়াতে এসে তাদের নিজ নিজ কর্ম সব সম্পাদন করে কমপ্লিট করে মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন চলে গেছে, ফেরেশতাদের অন্তরের ভিতরে যে প্রশ্নটা জেগেছে, এই প্রশ্নটা আল্লাহ পাকের কাছে বলল, ইয়া আল্লাহ মাল হিকমাতু ফিহি গামেজা, আল্লাহ এর ভিতরে হিকমত কি আছে গো আল্লাহ? আমি একজন ফেরেশতাকে দিয়া সমুদ্র থেকে মাছ উত্তোলন করে একজন ব্রাহ্মণ ঠাকুরের বাসায় পৌঁছে দিলা, তার অন্তিম ইচ্ছাটাকে পূরণ করবার জন্য আমি একজন ফেরেশতা তুমি নিয়োগ দিলে। আর মুত্তাকি পরহেজগার বান্দার অন্তিম ইচ্ছাটা পূরণ না করতে পারে, সে যাতে শেষ ইচ্ছাটা পূরণ করতে না পারে, এই জন্য একজন ফেরেশতা নিয়োগ করে দিলে। আল্লাহ এর ভিতরে হিকমত কি আছে গো আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের প্রশ্নের জবাব দেন, ও ফেরেশতা শোনো, ওই যে হিন্দু ব্রাহ্মণ ঠাকুর যে লোকটার কথা বলতেছো, ও জীবন চলার পথে যখন কোনো ভালো কাজ করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ভালো কাজের বদলা আমি দিয়ে দিয়েছি। ওর আমল নামার ভিতরে এখনো পর্যন্ত একটা আমল ভালো কাজ রয়ে গেছে, যেই ভালো কাজের বদলা আমি আল্লাহ এখনো পর্যন্ত দেই নাই। এই জন্য তার দিলের ভিতরে সমুদ্রের মাছ খাওয়ার আবেগ ঢুকাই দিলাম, তার বাসটা সমুদ্র
সমুদ্র থেকে অনেক দূরে, এই জন্য তোমাকে দিয়ে সমুদ্র থেকে মাছ উত্তোলন করে ওই ব্রাহ্মণ ঠাকুরের বাসায় পৌঁছে দিলাম। ও মরার আগে আগে মাছটা খাওয়ার পরে যখন তার অন্তিম ইচ্ছাটা পূরণ হয়ে গেল, তার আমলনামা থেকে সমস্ত ভালো কাজগুলি শেষ হয়ে গেল। ওই হিন্দু ব্রাহ্মণ মরতে দেরি, আমি আল্লাহ তারে জাহান্নাম দিতে দেরি করব না। বন্ধুরা রে আমার, এই কথার দ্বারা কি বুঝলেন? পৃথিবীতে বেঈমান মুশরিক যারা আছে, ইহুদি খ্রিস্টান যারা আছে, তারা যতই ভালো কাজ করুক না কেন, ভালো কাজের বদলা আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে দিবেন। ঈমান না থাকার কারণে পরপারে তাদের কোনো অংশ আর হিস্সা নাই। আপনারা জানেন, এই পৃথিবীতে একজন মহিলা ছিল, তার নাম হলো মাদার তেরেসা। মানব সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। মানব সেবায় সে নিজেকে এমনভাবে উৎসর্গ করেছিলেন, মানব সেবা করতে করতে তার জীবনে কখনো কোনোদিন এই মহিলা বৈবাহিক সম্পর্ক জড়ায় নেই, বিবাহ করে নাই। কারণ যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি বিবাহ শাদী করো নাই কেন, সে বলেছে আমি যদি বিবাহ করি তাহলে মানব সেবায় ভাটা পড়বে। মানব সেবায় এত বড় বেশি উন্নত মানের কাজ করেছে যে বিশ্ব তাকে কয়েকবার গোল্ড মেডেল দিয়েছে। বলুন তো দেখি, মানব সেবা করা, এই পৃথিবীতে যতগুলি প্রাণী আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছেন, এই প্রাণীকুলের ভিতরে সবচাইতে দামি প্রাণী কারা, মাখলুকাত কারা, সবচাইতে মাখলুকাত আশরাফুল মাখলুকাত কারা? মানুষেরা। আশরাফুল মাখলুকাত কারা? মানুষ। মানব সেবায় যারা নিয়োজিত থাকে তারা হলো সবচাইতে দামি। বন্ধুরা রে আমার, মাদার তেরেসা মানব সেবা করেছে, ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? মাদার তেরেসা সবচাইতে ভালো কাজ করেছে, উন্নত মানের কাজ করেছে। কিন্তু তার আমল নামার ভিতরে 4 আনার কোনো আমল নামা নেকি হবে না, আমল নামার ভিতরে কোনো রকমের সওয়াব বা নেকি লেখা হবে না। কারণ হচ্ছে তার ঈমান নাই। যারা বেঈমান, যারা মুশরিক, যারা কাফের, যারা ইহুদি খ্রিস্টান, তারা যতই জনহিত কাজ করুক না কেন, যাদের ভিতরে ঈমান নাই, যারা বেঈমান মুশরিক কাফের, তারা যতই সমাজ কল্যাণমূলক মানব কল্যাণমূলক কাজ করুক না কেন, তার আমলনামায় কোনো সওয়াব আর নেকি লেখা হবে না। পক্ষান্তরে একজন ঈমানদার বান্দা যদি সামান্যতম নেকি অর্জন করে, সামান্যতম মানুষের সেবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সেবার বদৌলতে দুনিয়াতেও তাকে সওয়াব দিবে। মরার পরে পর আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব সেবার কারণে তারে জান্নাত দিয়ে দেবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ওই যে কথাটা বলতে চেয়েছিলাম, ব্রাহ্মণ ঠাকুরের প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। ফেরেশতা যখন জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ একজন ব্রাহ্মণ ঠাকুরের অন্তিম ইচ্ছাটা পূরণ করলাম, আল্লাহ এর ভিতরে হিকমত কি আছে? আল্লাহ ফেরেশতাকে বুঝাই দিলেন, দেখো ওই ব্রাহ্মণ ঠাকুর তার জীবন চলার পথে যখন কোনো ভালো কাজ করেছে, আমি আল্লাহ ভালো কাজের বদলা দিয়ে দিয়েছি দুনিয়াতে। তার আমলনামার ভিতরে এখনো পর্যন্ত একটা ভালো কাজ বাকি আছে, যেই ভালো কাজের বদলা আমি আল্লাহ এখনো পর্যন্ত দেই নাই। এই জন্য তার দিলের ভিতরে সমুদ্রের মাছ খাবার আবেগ ঢুকাই দিলাম, আর তুমি ফেরেশতাকে দিয়ে সমুদ্র থেকে মাছ উত্তোলন করে বাসায় পৌঁছে দিলাম। ও মরার আগে আগে মাছটা খাওয়ার সাথে সাথে তার মনের ইচ্ছাটা পূরণ হয়ে গেল, তার আমলনামা থেকে সমস্ত ভালো কাজগুলি মিটিয়ে গেল। সে মরার সাথে সাথে আমি আল্লাহ তারে জাহান্নাম দিয়ে দিব। আর ওই যে ইমানদার মুত্তাকি পরহেজগার ব্যক্তির কথা বলো, আমার ইমানদার মুত্তাকি পরহেজগার ব্যক্তি নিজের জীবন চলার পথে যখন কোনো গুনাহের কাজ করেছে, আমার ইমানদার মুত্তাকি পরহেজগার ব্যক্তি নিজের জীবন পরিচালনা করবার জন্য নিজের জীবন চলার পথে যখন কোনো অপরাধ অন্যায় করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুঃখ দিয়া, শোক দিয়া, তাপ দিয়া, অর্থনৈতিক ধস নামায়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা থেকে অপরাধ আর গুনাহের গুনাহগুলি আমি আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছি। ওই আমার মুত্তাকি পরহেজগার বান্দারও জীবনের শেষ সময়
অল্প টাইমের ভিতরে সেও মরে যাবে, তার আমলনামার ভিতরে এখনো পর্যন্ত একটা গুনাহ বাকি আছে, যেই গুনার ক্ষমা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এখনো পর্যন্ত নেওয়া হয় নাই। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইমানদার মুত্তাকি পরহেজগার ব্যক্তির অন্তরের ভিতরে জাইতুন তেল খাওয়ার আবেগ ঢুকায় দিলাম। আর তুমি ফেরেশতাকে দিয়া জাইতুন তেলটা তার বাসায় শোকেসের ভিতরে সংরক্ষিত ছিল, আর তুমি ফেরেশতাকে দিয়া জাইতুন তেলটাকে দূরে নিক্ষেপ করলাম, যাতে ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দাটা মরার আগে আগে তার অন্তিম ইচ্ছাটা যাতে পূরণ করতে না পারে। এই জন্য তোমাকে আমি নিয়োগ দিয়েছি। সে যে জাইতুন তেলটা খাইতে পারলো না, অন্তিম ইচ্ছাটা পূরণ করতে পারলো না, তার যে দিলের ভিতরে একটু কষ্ট লেগে গেল, ওই কষ্টটা দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা থেকে 100% গুনাহগুলি আমি ক্লিন করে নিলাম, স্বচ্ছ করে নিলাম। এখন আমার মুত্তাকি পরহেজগার বান্দা মরার সাথে সাথে মরতে দেরি, আমি আল্লাহ তারে জান্নাত দিতে দেরি করব না। মুসলমান বন্ধুরা রে আমার, এখন পর্যন্ত তাহলে এই পৃথিবীতে ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা বান্দির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে মুসিবত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিপদ আসে, এই মুসিবত আর বিপদ এটা হচ্ছে ইমানদারের লক্ষণ। যারা ইমানদার নিজেকে মনে করবে আমি ইমানদার, তাদের উপরে মুসিবত আসবে না, এটা কখনোই হতে পারে না। বন্ধুরা রে আমার, দেখুন বর্তমান আবহাওয়া অন্যরকম। কয়েকদিন থেকে সূর্য উঠছে না, আবহাওয়াটা বৈরী, এখনো পর্যন্ত সূর্যের মুখ দেখছি না আমরা। কনকনে শীত পড়ছে, কারো বা কোনো সমস্যা হচ্ছে, কারো বা নিজের জীবন চলার পথে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে কি হচ্ছে না, মানুষের কষ্ট হচ্ছে। এই কষ্টটা দিয়ে মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামা থেকে গুনাহগুলি মাফ করে দিচ্ছেন। হাদিস শরীফের ভিতরে এসেছে কোনো একজন মুমিন মুত্তাকি যদি ভাত খাইতে গিয়া, খাবার খাইতে গিয়া মাছের কাঁটা যদি হাতের ভিতরে বিঁধে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাঁটা বিঁধে যাওয়ার একটু কষ্ট যে মুমিনের অন্তরের ভিতরে লেগে গেল, এই কষ্টটা লাগার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দা বান্দির আমলনামা থেকে গুনাহগুলি মাফ করে দেয়। বন্ধুরা রে আমার, এই জন্য কষ্ট আর মুসিবত এটা হলো, আমি মনে করি মুমিনের জন্য এটা হলো সৌভাগ্য। ইমানদার বান্দা যারা, তাদের উপরে মুসিবত আসবে। ইমানের প্রশ্নে মুসিবতকে 0 করে দিতে হবে। ইমানের প্রশ্নে মুসিবত একেবারে ফু দিয়ে উড়িয়ে দিতে হবে। ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা যারা হবে, তাদের ভিতরে তাদের উপরে মুসিবত আসবে, বিপদ আসবে। এই মুসিবত বিপদ যদি আসে, আপনাকে আমাকে মনে করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পছন্দ করেছেন বিদায় আমার উপরে মুসিবত দিয়েছে। বন্ধুরা রে আমার, সাহাবায়ে কেরামের ভিতরে একদম সাহাবায়ে কেরামের দাম্পত্য জীবন খুব সুখে চলছিল, তাদের সংসারের ভিতরে কোনো কলহ ছিল না। সাহাবায়ে কেরাম, সাহাবীর স্ত্রী এবং দুজনে মিলে ঘর সংসার করছিল। কখনো কোনো দিন সাহাবী ওই বিবি আর স্ত্রী বেগম অর্থাৎ হাজব্যান্ড ও ওয়াইফের ভিতরে কখনো কোনো দিন তুই তোকারি হয় নাই, ঝগড়াঝাটি হয় নাই, সুখে শান্তিতে তাদের সংসার চলছিল। মুসলমান বন্ধুরা রে আমার, হঠাৎ করে স্ত্রী সাহাবীকে ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি তো তোমার কাছে এসেছি, তোমার সংসারে এসেছি, আমি খুবই সুখে শান্তিতে ছিলাম গো। স্বামী বলে, তাহলে কি সমস্যা? কয়, আমি আমার দিল বলছি তোমার কাছ থেকে আমি ছুটকারা চাই, তুমি আমাকে তালাক দিয়ে দাও। বন্ধুরা রে আমার, কোনো স্ত্রী যদি স্বামীর কাছে সুখে শান্তিতে থাকতে পারে, তাহলে কখনো কোনো দিন কি ওই স্ত্রী ওই স্বামীর কাছে তালাক চাবে? আপনারা বুঝতেছেন না মনে হয়। কখনো কোনো দিন কোনো স্ত্রী কোনো স্বামীর কাছে যদি তার মনের চাহিদা, তার নিজের জীবনের চাহিদা, তার সুখ এবং শান্তি যদি কোনো স্বামীর কাছে পেয়ে যায়, তাহলে আমার মনে হয় কখনো কোনো দিন ওই স্ত্রী ওই স্বামীর কাছে তালাক চাবে না।
ওই সাহাবী স্বামী আর স্ত্রী দুজন কখনো কোনোদিন সংসারের ভিতরে কোনো ভেজাল লাগে নাই, কোনো ঝামেলা হয় নাই, কখনো কোনোদিন ঝগড়াও হয় নাই, অশান্তি তো দূরের কথা, সামান্যতম প্রবলেমও হয় নাই। হঠাৎ করে স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী রে, আমি তোমার কাছ থেকে তালাক চাই। স্বামী ডাক দিয়ে বলে, বেগম রে, বিয়ে করার পর থেকে নিয়ে আমার চরিত্র, আমার আখলাকের ভিতরে তুমি কোনো প্রবলেম দেখেছো কিনা? আমার কথোপকথনের মাধ্যমে, আমার চরিত্রের মাধ্যমে তুমি কোনো কষ্ট পেয়েছো কিনা? স্ত্রী বলে, না, আমি কখনো কোনোদিন তোমার চরিত্র থেকে সামান্যতম আমি কষ্ট পাই নাই। তোমার আচার আচরণ, অনুপম চরিত্র দেখে, তোমার ব্যবহার আখলাকে আমি বেগম, আমি স্ত্রী অত্যন্ত খুশি। সাহাবী বলে, তাহলে তুমি আমার কাছ থেকে কেন বিদায় চাচ্ছ? সাহাবী বলে, তুমি কেন আমার কাছ থেকে তালাক চাচ্ছ? স্ত্রী বলে, না, সে কথা বলা যাবে না, আমাকে তালাক দাও, আমি তালাক নিতে চাই। সাহাবী বলে, কোনো কারণ ছাড়া আমি তোমাকে তালাক দিতে পারবো না। তুমি আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করো, আমি তোমাকে খাইতে পড়তে, তোমার বাসস্থান, তোমার খাদ্য, তোমার টাকা পয়সা, তোমার অলংকার আদি, তোমার কোনো সমস্যা, কোনো প্রবলেম করেছে কিনা, এই ধরনের কোনো অভিযোগ যদি আমার বিরুদ্ধে থাকে তোমাকে উপস্থাপন করতে হবে, তারপরে তোমাকে আমি তালাক দিব। স্ত্রী বলে, না, তোমার উপরে আমার পক্ষ থেকে কোনো অভিযোগ নাই, কেন তালাক চাও না আমি বলতে পারবো না, তুমি আমাকে তালাক দিয়ে দাও। সাহাবী এবার ডাক দিয়ে বলে, বেগম রে, তালাক যদি তোমাকে নিতেই হয়, তাহলে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে হবে। তোমার কথা তুমি বলবে, আমার কথা আমি বলবো। বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তালাক দিতে বলে, তাহলে আমি কোনো কাল দেরি করব না, তোমারে তালাক দিয়ে দিব। বন্ধুরা রে আমার, শেষ পর্যন্ত দুজনে চললেন কোথায়? বাকি নামদার তাজদারে মদিনা মুহাম্মাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলছেন। স্ত্রীর পক্ষ থেকে স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তারপরেও স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক চাচ্ছে। স্বামী মহাব্বতের কারণে, ভালোবাসার কারণে স্ত্রীকে তালাক দিতে চাচ্ছে না। এখন বিষয়টা হচ্ছে, তালাক না দিলেও স্ত্রী বারবার তালাক চাওয়ার কারণে ফয়সালা করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুজনে হাঁটি পা করে চলছে বিশ্বনবীর দরবারে। হঠাৎ করে রাস্তার মধ্যে পথগুলি অতিক্রম করতে গিয়া সাহাবায়ে কেরামের পথ চলতে গিয়া রাস্তার উপরে সাহাবায়ে কেরামের পায়ের সাথে একটা ইট লেগে ধাপাস করে পড়ে গেছে, উষ্টা খেয়ে পড়ে গেছে। জমিনে যখন সাহাবায়ে কেরাম পড়ে গেছে, বেগম দৌড় দিয়ে সে সাহাবীর দুই বাহু ধরে দাঁড় করায়া বলে, ও আমার স্বামী, আর বিশ্ব নবীর দরবারে যাওয়া লাগবে না, চলো বাড়িতে যাই। সাহাবী বলে, কেন? তুমি না আমার কাছ থেকে তালাক চেয়েছো, নবীজির দরবারে যাব, নবীজি ফয়সালা করবে, নবীজি যদি তালাক দিতে বলে তাহলে তালাক দেব, কোনো অসুবিধা নাই, আমার পক্ষ থেকে কোনো অসুবিধা নাই, আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি তালাক দিতে বলে তাহলে দিব। এবার বেগম বলে, না, আর যাওয়া লাগবে না নবীজির দরবারে। কেন যাওয়া লাগবে না? অনেক দিন পর্যন্ত তুমি আমার সাথে পিড়াপিড়ি করছো তালাক নেওয়ার জন্য, তোমাকে যেতেই হবে। স্ত্রী বলে, না গো স্বামী, না, আর দয়াল নবী, মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে যাওয়া লাগবে না। এবার স্বামী বলে, কেন যাওয়া লাগবে না? কই, দেখো, আমি বিবাহ করার পরে তোমার ঘরে আসার আগ মুহূর্ত পর্যন্ত, তোমার ঘরে যখন আমি এসেছি, এখনো পর্যন্ত যতদিন তোমার সাথে আমি ঘর সংসার করেছি, কখনো কোনো দিন দেখি নাই তোমার ওপরে মুসিবত আসতে। আমি যতদিন তোমার ঘরে এসেছি, আমি কখনো কোনো দিন দেখি নাই তোমার ওপরে বিপদ আসতে। আমার দিলের ভিতরে সন্দেহ হয়, যারা মুমিন,
যারা ঈমানদার তাদের উপরে মুসিবত আসবে না, এটা কখনোই হতে পারে না। আমার দিলের ভিতরে খটকা লেগে গেছে, তুমি আসলে মুমিন, তুমি আসলে ঈমানদার, এই জিনিসটা বোঝার জন্য আমি বুঝতে পারছি না। এতদিন পর্যন্ত ঘর সংসার করছি, এখনো পর্যন্ত কেন আমার প্রাণ প্রিয় স্বামীর উপরে মুসিবত আসে না? যারা ঈমানদার হবে তাদের উপরে তো মুসিবত আসবে। ও বন্ধুরা রে, আমার কথাগুলি খুব ভালো করে বোঝেন। কয় তাহলে তুমি এখন বাড়িতে যাচ্ছ কেন? বেগম বলে, দেখো, নবীজির দরবারে যাওয়ার পথগুলি যখন অতিক্রম করছিলাম, রাস্তার ভিতরে তুমি উষ্টা খেয়ে পড়ে গেছো, মাথাটা তোমার চক্কর দিয়েছে, তোমার তো একটা বিপদ এসে গেছে, মুসিবত এসে গেছে, আর যাওয়া লাগবে না, তোমার উপরে মুসিবত হয়ে গেছে। সুতরাং আমি বলতে পারি তুমি ঈমানদার, আর তালাক দেওয়া লাগবে না, তুমি ঈমানদার, তোমার সাথে আমি ঘর সংসার করতে রাজি আছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ঈমানদারের উপরে মুসিবত আসবে, ঈমানদারের উপরে নানা রকমের কষ্ট আসবে, দুঃখ আসবে। এই দুঃখ দুর্দশা যখন আপনার আমার জীবনে আসবে, তখন কখনো কোনোদিন দিলের ভিতর থেকে ঈমান চলে যায়, ঈমান চলে যায়, এই ধরনের কোনো শব্দ উচ্চারণ করা যাবে না। জোরে বলুন তো দেখি, বিপদ দেওয়ার মালিক কে? ল্যাপটপ গায়ে দিয়ে কালকে সকালবেলা কইন আল্লাহ, ঘুমটুম পাইরা জোরে চিৎকার দিয়ে বলতে হবে, বিপদ দেওয়ার মালিক কে? আর একটু জোর আওয়াজে বলুন, বিপদ থেকে বাঁচানোর মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? বন্ধুরা রে আমার, তাই যদি হয়, বিপদ দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, বিপদ থেকে বাঁচানোর মালিকও যদি আল্লাহ হয়, বন্ধুরা রে আমার, তাহলে আপনার আমার উপরে যে বিপদ আসে, বিপদ আসার সাথে সাথে কেন আমরা আমাদের অন্তরটা বেজার করি? মুমিনের উপরে যখন বিপদ আসবে, তখন মনে করতে হবে এটা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে তোহফা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা হাদিয়া। আমার উপরে যতক্ষণ পর্যন্ত বিপদ আসবে, যতক্ষণ পর্যন্ত বিপদ থাকবে, মুসিবত থাকবে, অতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামা থেকে গুনাহগুলি মাফ করে দিবে। বন্ধুরা আমার, বিপদ আসবে, বিপদ, এই বিপদের সময়, বিপদ থাকাকালীন কখনো কোনোদিন ঈমান থেকে বিচ্যুত হওয়া যাবে না, ঈমান হারা হওয়া যাবে না। ও বন্ধু, সাহাবাই কেরামের মাঝেও বিপদ এসেছিল, তারা সামনে মৃত্যু দেখেছে, মৃত্যু অবধারিত, তারপরও তারা ঈমানের প্রশ্নে মৃত্যু নিজের জীবনকে বিসর্জন দিয়েছে, বিপদকে হাসি মুখে বরণ করে নিয়েছে, তারপরও তারা ঈমান ছাড়ে নাই। বন্ধুরা রে আমার, সাহাবায়ে কেরাম মৃত্যুর সামনে এসে কখনো কোনোদিন ঈমান থেকে এক চুল সমপরিমাণ তারা দূরে সরে যায় নাই। এই কথাটা যদি আমি বুঝাইতে চাই মুসলমান, তাহলে আমি আপনাদেরকে নিয়ে যাব হযরতে ওমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার একটা ঘটনার দিকে। হযরতে ওমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানদের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানদের একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল, রোমের সাথে যুদ্ধ হয়েছিল। রোমের শাসক, রোমের বাদশাহ বলে দিয়েছিল, যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, অন্তত পক্ষে যুদ্ধের ময়দান থেকে কয়েকজন সাহাবায়ে কেরামকে, জীবিত সাহাবায়ে কেরামকে গ্রেফতার করে নিয়ে আসতে হবে। প্রশ্ন করা হয়েছিল, কেন? রোমের শাসক, রোমের বাদশাহ বলে দিয়েছিল, তাদের ঈমানের কথা আমি বারবার শুনেছি, তাদের ঈমানের পরীক্ষা আমি নেব, তাদের ঈমানের কত বড় শক্তি। বন্ধুরা আমার, শেষ পর্যন্ত তাই করা হলো। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের ভিতর থেকে জীবিত কয়েকজন সাহাবায়ে কেরামের একটা গ্রুপকে ধরে গ্রেফতার করা হলো। রাতারাতি তাকে রোম দেশে সাপ্লাই দেওয়া হলো, রাজধানীতে পৌঁছে দেওয়া হলো। বাদশার কাছে ইনফরমেশন দেওয়া হলো, জীবিত সাহাবায়ে কেরামের একটা গ্রুপকে গ্রেফতার করা হয়েছে, আপনার অনুমতি পেলে আপনার দরবারে হাজির করা হবে। মুসলমান বন্ধুরা আমার, হুকুম দেওয়া হলো, বাদশার সামনে জীবিত সাহাবায়ে কেরামের গ্রুপকে হাজির করা হলো।
এমন মুহূর্তের ভিতরে বাদশাহ ওই গ্রুপের দিকে সাহাবায়ে কেরামের দলকে লক্ষ্য করে বলছে, তোমাদের ভিতরে দলপতিকে, তোমাদের ভিতরে লিডারকে? বন্ধুরা রে আমার, ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়ায়া বললেন, আমি গ্রুপের মধ্যে গ্রুপ লিডার, আমি দলপতি, এই গ্রুপের মধ্যে আমি হলাম দলপতি, আমি গ্রুপ লিডার, আমি হলাম নেতা। এখন রোমের বাদশা চিন্তা করছে, কোন গোত্রকে বসে আনতে গেলে যদি গোত্রর নেতাকে, গোত্রপতিকে যদি বাগায় আনতে পারি, তাহলে তার অনুসারীরা এমনে এমনে চলে আসবে। কোন বংশের বংশপতিকে যদি বাগায় আনা যায়, পক্ষে আনা যায়, তাহলে বংশের অন্য মানুষেরা এমনে 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 পক্ষে আসবে, এটাই স্বাভাবিক। চিন্তা করছে অন্তত পক্ষে এই লিডারকে আগে পক্ষে আনতে হবে, বাগায় আনতে হবে। শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তুমি আমার কাছে চলে আসো, তোমাকে দেখতে বড় চমৎকার লাগছে রে আব্দুল্লাহ। ও আব্দুল্লাহ, তোমার কথা বড় চমৎকার, আমি চাই তোমার সাথে আমার সম্পর্ক গভীর হোক। একেবারে কাছাকাছি নিয়ে আসছে। রাজ দরবারের ভিতরে যতগুলি মানুষ ছিল, সভাসদবৃন্দ যারা ছিল, তারা চিন্তা করছে, এই বুঝি মনে হয় বাদশা তাদেরকে শিরচ্ছেদ করবার জন্য, হত্যা করবার জন্য অর্ডার দেবে। কিন্তু উল্টো হয়ে গেছে, হত্যা করার নির্দেশ তো দিলেই না, বরং তার কাছে এনে পাশে বসায়া তাকে তার পিঠের মধ্যে হাত দিয়ে বলে, আব্দুল্লাহ, আমার দিল চায়, আমার মন চায় তোমার সাথে আমার সম্পর্কটা হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলে না। বাদশা এবার বলে, আব্দুল্লাহ, তোমার সাথে যে আমার সম্পর্কটা হবে, এর মাঝখানে একটা বিশাল বড় দেয়াল রয়েছে, পার্টিশন রয়েছে, এই পার্টিশনটাকে খণ্ডন করতে হবে। কেমনে খণ্ডন করবা? দেখো, তুমি হলে মুসলিম আর আমি হলাম খ্রিস্টান, মুসলিম আর খ্রিস্টান কখনো কোনোদিন সম্পর্ক হতে পারে না। আব্দুল্লাহ রে শোনো, তুমি যদি ইসলাম ধর্ম পরিত্যাগ করে খ্রিস্ট ধর্মের অধিকারী হয়ে যাও, তাহলে তোমার আমার সম্পর্কটা গভীর হবে। কেমন করে গভীর হবে শোনো, আমি তোমাকে একটা অফার দিয়ে দেই। এই দেশের ভিতরে আমার জানা মতে সবচাইতে সুন্দরী সুশ্রী একটি মেয়ে আছে, সেটা হলো আমার মেয়ে নবতর কুমারী। আমার একটি মেয়ে আছে, এখনো পর্যন্ত বিয়ে আমি দেই নাই। আব্দুল্লাহ রে, তুমি যদি ইসলাম ধর্ম পরিত্যাগ করে এসে নিজের ঈমানকে বিলীন করে খ্রিস্ট ধর্মের অধিকারী হয়ে যাও, আমি কথা দিচ্ছি রে, আমার মেয়েকে দিয়ে তোমাকে বিবাহ দিব। এরপরে আব্দুল্লাহ শোনো, আমার সাথে যদি তোমার সম্পর্ক হয়ে যায়, ইসলাম ধর্ম যদি তুমি ত্যাগ করো, তাহলে সমাজে তোমার কোনো মূল্য থাকবে না, নরমাল মানুষ হয়ে যাবে, সমাজের ভিতরে তোমার কোনো মর্যাদা থাকবে না। এই জন্য আব্দুল্লাহ, রোমের অর্ধেক তোমার নামে আমি লিখে দিব, আর আমার অ্যাবসেনে আমি যখন মরে যাব, তখন আমি ঘোষণা দিয়ে যাব, আমার অ্যাবসেনে গোটা রোমের শাসক, একাচ্ছত্র অধিকারী, একাচ্ছত্র ক্ষমতার অধিকারী হবে তুমি আব্দুল্লাহ। এই কথাগুলি যখন বললেন, আব্দুল্লাহ রাগে অগ্নিশর্মা হয়ে পুরুকঞ্চিত করে লাফ দিয়ে বাদশার সামনে প্রত্যাখ্যান করলো। বাদশাহ, আপনি তো শুধুমাত্র কেবলমাত্র রোম দেশটা লিখে দিতে চেয়েছিলেন, আপনার অ্যাবসেনে শুধুমাত্র আমি রোম দেশের শাসক হব, আর আমি যদি ধর্ম ত্যাগ করি, ঈমানকে বিলীন করে দিই, তাহলে তো আপনি আপনার মেয়েকে দিয়ে আপনি আমারে বিয়ে দিতে চেয়েছিলেন। বাদশা শুনুন, শুধু রোম কেন, গোটা দুনিয়া যদি আমার নামে লিখে দাও, তারপরও আব্দুল্লাহ কখনো কোনোদিন ঈমান ছেড়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে না। বন্ধুরা রে আমার, মুখামুখি বাদশার সামনে যখন বাদশার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো, অ্যাবাউট করে যখন কথা বলল, বাদশার ইগোতে লেগে গেছে, কেমন বড় বেয়াদব, এতগুলি উন্নত মানের এতগুলি সভাসদবিন্দুর সামনে আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিল। বন্ধু, বাদশা চলে গেল ভিতরে। এরপরে হুকুম দেওয়া হলো, এই আব্দুল্লাহকে গ্রেপ্তার করো, জেলখানায় আবদ্ধ করে দাও। এরপরে আমার হুকুম ছাড়া আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা টুকরা খাবার দিবা না,
খাবার একেবারে বন্ধ, ইন টোটাল খাবার দেওয়া যাবে না। বন্ধুরারে আমার, শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানার ভিতরে আবদ্ধ করলো। একদিন যায়, দুদিন যায়, খাবার নাই। 3 দিন যায়, খাবার নাই। চতুর্থ দিন যায়, খাবার নাই। পঞ্চম দিন যায়, খাবার নাই। ষষ্ঠ দিন যায়, খাবার নাই। সপ্তম দিন তাও খাবার নাই। 7টা দিন পাড়ি দিয়ে বাদশাহ একজন ডাক্তারকে নিয়োগ দিয়েছিল। ডাক্তার, সর্বক্ষণিক তুমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে অবজারভেশন করবি, দেখবি সে যাতে মরতে না পারে। খাবার দিবি না। যখন জটিল কঠিন একটা অবস্থা সৃষ্টি হবে তখনই আমার ইনফরমেশন করবে। ডাক্তার যখন আব্দুল্লাহ ইবনে হুযাফার দরবারে, আব্দুল্লাহ ইবনে হুযাফার রুমের সামনে এসে গেছে, তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফার মুখটা মাটির সাথে লেগে গেছে। ক্ষুধার যন্ত্রণার কারণে পেটটা পিটির সাথে লেগে গেছে। দূর থেকে মনে হয় লোকটা বেঁচে আছে নাকি মরে গেছে বোঝা যায় না। দ্রুত গতিতে চলে গেছে বাদশার দরবারে। বাদশাকে বলে, বাদশাহ, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যদি এই মুহূর্তে খাবার দেওয়া না হয় তাহলে মনে হয় অল্প সময়ের ভিতরে আব্দুল্লাহ ইবনে হুযাফা দুনিয়া ছেড়ে চলে যাবে, বিপদ হয়ে যাবে, বড় কোনো দুর্ঘটনা হতে পারে। এরপরে বাদশা তখন বলল, ঠিক আছে, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খাবার দাও। মুসলমান বন্ধুরা আমার খুব ভালো করে বোঝেন। দেখুন তো, ইমানের প্রশ্নে বাদশার মেয়ের বিবাহর প্রস্তাবকে লাথি মেরে দিয়েছেন। এরপরে তাকে রাজত্ব দিতে চেয়েছিল, চেয়ার দিতে চেয়েছিল, পাওয়ার দিতে চেয়েছিল, কিন্তু তিনি তা গ্রহণ করেননি। বন্ধুরারে আমার খুব ভালো করে বোঝেন, এটা বিপদ কি বিপদ না? বিপদটাকে গ্রহণ করেছে। নিজের জীবন যদি চলে যায়, নিজের অস্তিত্ব যদি বিলীন হয়ে যায়, কোনো অসুবিধা নাই। তারপরেও আমার অন্তরের ভিতরে, আমার কলিজার ভিতরে যে ঈমান ঢুকে গেছে, এই ঈমান বের করা সম্ভব না। মুসলমান বন্ধুরা আমার, শেষ পর্যন্ত বাদশা ডাক্তারকে বলে, ডাক্তার, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খাবার দাও, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খাবার দাও। তবে ডাক্তার, শর্ত হচ্ছে তার হালাল খাবার দিবা না। ইসলাম ধর্মের মধ্যে শুয়োরের গোশত খাওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন, শুয়োরের গোশত খাওয়া হালাল না হারাম? ইসলাম ধর্মের ভিতরে শুকরের গোশত খাওয়া হলো হারাম। এরপরে মল, এরপরে পেশাব খাওয়া হালাল না হারাম? পেশাব খাওয়া হারাম। বাদশাহ ডাক্তারকে বলে, ডাক্তার, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খাবার দিবি তো দিবি, শুয়োরের গোশত দিবি, পানি দিবি তো দিবি, পানি দিবি না বরং মানুষের পেশাব দিবি। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে শুয়োরের গোশতের খাবার আর পেশাবের পানি যখন নিয়ে আসা হয়েছে, বলুন তো দেখি, কোনো মানুষ যদি একটা সপ্তাহ পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে যায়, একটা সপ্তাহ পর্যন্ত যদি কোনো খাদ্য গ্রহণ না করে, তাহলে খাদ্যের প্রতি তার আসক্তটা কেমন বেড়ে যায়? খাবারের প্রতি তার অটোমেটিকলি 100% আসক্তি এসে যায়। আব্দুল্লাহ 7টা দিন পর্যন্ত অনাহারে ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়েছিল। 7টা দিন পরে যখন তার সামনে খাবার নিয়ে আসা হয়েছে, বন্ধুরারে আমার, স্বাভাবিক পর্যায়ে খাবারের প্রতি যখন উনি ঝুঁকে গেলেন, এমন মুহূর্তের ভিতরে ডাক্তার তারে ডাক দেয়া বলে, আব্দুল্লাহ রে, খাবার তোমাকে দিয়েছি, এটা ইসলাম ধর্মের হালাল কোনো খাবার না, এটা হলো খ্রিস্টান ধর্মের খাবার, ইসলাম ধর্মের এটা হলো হারাম খাবার। তোমাকে খাবার দিয়েছি শুয়োরের গোশত আর মানুষের পেশাব। বন্ধুরা আমার, বলুন তো দেখি, 7টা দিন পর্যন্ত অনাহারে যেই ব্যক্তি দাঁড়াতে পারে না, ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে পেটটা পিটির সাথে লেগে গেছে, মুখটা জমিনে পড়ে গেছে, দূর থেকে দেখে মনে হয় লোকটা মরে গেছে, হাঁটতে পারে না, উঠতেও পারে না, তার কথাবার্তা একেবারে বন্ধ হয়ে গেছে ক্ষুধার যন্ত্রণায়। যখনই শুয়োরের কথা বলেছে, শুয়োরের মাংসের কথা বলেছে, মানুষের পেশাবের কথা বলেছে, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযাফার শরীরের মধ্যে কোন জায়গা থেকে কোনো শক্তি সঞ্চার হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। উনি লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। এরপরে লাথি
লাঠি দিয়ে শোরের গোস্তের খাবারের পেয়ালা ফিকে মারলেন। এরপরে পেশাবের যে পানি দিয়েছিল সেই পেশাবের পানির পেয়ালা লাথি মেরে ফিকে মারলেন। ও বন্ধু, ডাক্তার দ্রুত গতিতে গিয়া বাদশাকে বললেন, বাদশাহ অবস্থা বড় বেগতিক। আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা সপ্তাহ পর্যন্ত অনাহারে ছিল। ভেবেছিলাম ক্ষুধার যন্ত্রণায় যে লোকটা কাতর, হারাম খাবার দিলেও সম্ভবত সে খাবে। ফিকহ শাস্ত্রের ভিতরে লেখা আছে, যদি কোনো মানুষ জীবন বাঁচানোর জন্য, নিজের জীবন বাঁচানোর জন্য যদি হারাম কোনো খাদ্য খায়, তারপরও জীবন বাঁচানোর জন্য জায়েজ আছে, এটা আলাদা ব্যাপার। কিন্তু সাহাবী হারাম খাবার তো খায় নাই, বরং যখন হারাম খাবারের কথাটা বলা হয়েছে, সাথে সাথে তার শরীরের ভিতরে কোন জায়গা থেকে যেন শক্তি এসেছে গো। বাদশা নামদার লাফ দিয়ে দাঁড়িয়ে এত জোরে লাথি মেরেছে, তার খাবারগুলি আর পানিগুলি পড়ে গেছে, সে তো খাবার গ্রহণ করে নাই। বাদশা এবার ডাক্তারকে বলে, ঠিক আছে, তুমি আগামীকালকে বিশাল বড় একটা ডাক, এই ডেক্সির ভিতরে তেল গরম করবা, দেখি তার ইমানের পাওয়ার আর ক্ষমতা কত বেশি। ইমানের তার ক্ষমতা আর পাওয়ারটা আমি দেখব, পরীক্ষা করব। শেষ পর্যন্ত বন্ধুরা রে আমার, বিশাল বড় ড্যাগের ভিতরে তেল দিয়ে আগুন জ্বালায়া ফুটন্ত তেল উত্তপ্ত গরম করা হলো। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দেওয়া হলো। বন্ধু, 7টা দিন পর্যন্ত অনাহারে কিছু খায় নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা তো চলতে পারে না, দুইজন মানুষের কাঁধের উপরে বাহুর উপরে ভর করে শেষরায়া তাকে নিয়ে আসা হয়েছে। বন্ধু, বাদশাহ হুযাফাকে, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডেকে বলেন, আব্দুল্লাহ, ওই যে দেখো তেল গরম করছি, আব্দুল্লাহ, যদি তুমি ঈমান না ছাড়ো রে, খ্রিস্টান ধর্ম যদি তুমি গ্রহণ না করো, এই যে ফুটন্ত উত্তপ্ত তেলের ভিতরে তোমারে ছাড়া হবে। হুকুম দেওয়া হলো, যাও জেলখানা থেকে একটা কয়েদি ধরে নিয়ে আসো। একটা কয়েদি ধরে নিয়ে এসে উত্তপ্ত ফুটন্ত তেলের ভিতরে ছেড়ে দিল। সাথে সাথে ওই কয়েদিটা ভাজা ভাজা হয়ে গেল, তার শরীর থেকে, তার হাড্ডি থেকে মাংসগুলি, গোস্তগুলি আলাদা হয়ে গেল, কাবাব হয়ে গেল। বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডেকে বলে, আব্দুল্লাহ, ঈমান যদি না ছাড়ো তাহলে তোমাকেও এইরকম করা হবে, উত্তপ্ত তেলের ভিতরে তোমাকে ঢালা হবে। এখনো সময় আছে আব্দুল্লাহ, তুমি কি ঈমান নিয়ে থাকবে নাকি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে? এই কথা যখন বলেছে, আব্দুল্লাহর 2 চোখের পানি দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, গাল বেয়ে দাড়িগুলি ভিজে, বুক ভিজে গেছে। বাদশাহ তখন তার চোখের ভিতরে পানি দেখছে। বাদশাহ মুস্কি মুস্কি হাসছে আর বলছে, এই তো লাইনে এসে গেছে, সম্ভবত মরার ভয় এসে গেছে, মৃত্যুর ভয় এসে গেছে, জীবনের ভয় এসে গেছে। বন্ধু, বলুন তো দেখি, একজন মানুষের কাছে জীবনের মূল্য আছে না নাই? বাদশাহ চিন্তা করছে, সম্ভবত এই তো মনে হয় লাইনে এসে গেছে, এখন তো মনে হয় সম্ভবত সে ঈমানটা ছেড়ে দিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে। বাদশাহ এবার আনন্দের সাথে ডাক দেয়, বলে, আব্দুল্লাহ, কান্নাকাটি করা লাগবে না, তুমি শুধু বলো, ঈমান ছেড়ে দিলাম, বিশ্ব নবীর ধর্ম পরিত্যাগ করে দিলাম, আজকের থেকে আমি খ্রিস্ট ধর্মের অধিকারী হয়ে গেলাম, আমি খ্রিস্টান হয়ে গেলাম। ডাক যখন দিয়েছে আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশাকে বলে, আরে বেকুব, আরে নাদান, আমি 2 চোখের পানি ফেলছি, আমি কাঁদছি ঈমান ছাড়ার জন্য না, মরণের ভয়ের জন্য না, মৃত্যুর জন্য না, নিজের জীবনের মায়ায় আমি আমার চোখ দিয়ে পানি ফেলছি না রে বাদশাহ। বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডেকে বলে, তাহলে কেন তুমি তোমার চোখ দিয়ে পানি ফেলছো, বলো দেখি। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, দেখো, আমি তো এমন, এই মুহূর্তের ভিতরে তুমি আমাকে উত্তপ্ত তেলের ভিতরে ছেড়ে দেবা, অল্প সময়ের ভিতরে আমি ভাজা ভাজা হয়ে যাব, আমি কাবাব হয়ে যাব, আমি মরে যাব, আমাকে দেওয়ার সাথে সাথেই তো আমি মরে যাব। আমি কাঁদছি, আমার জীবন তো একটা, মানুষের জীবন কয়টা?
মানুষের জীবন একটা, আমার জীবন হলো একটা। এই মুহূর্তের ভিতরে তুমি আমাকে তেলে ছেড়ে দিবে, আমার একটা জীবন আমি শাহাদত বরণ করব। আমি কাঁদছি, আমার শরীরের লোম সমপরিমাণ। হাজারটা জীবন যদি আমার থাকতো, হাজার জীবন যদি আমার থাকতো, তাহলে একবার তেলের ভিতরে দিতে আমি শহীদ হয়ে যেতাম, আবার জীবন ফিরে পেতাম, আবার আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যেতাম, আবার জীবন ফিরে পেতাম, আবার শহীদ হয়ে যেতাম। আমার জীবন একটা, একবার আল্লাহ রাস্তায় শহীদ হতে পারছি, আমি কাঁদছি। আমার যদি হাজার জীবন হতো, হাজারবার ইমানের প্রশ্নে আল্লাহ রাস্তায় আমি শাহাদত হয়ে যেতাম। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালা ইয়াকতুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, যারা শাহাদতের মৃত্যু যারা বরণ করে, জিহাদের ময়দানে যারা লড়াই করে, যারা শাহাদত হয়ে যায়, যারা শহীদ হয়ে যায়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা জীবিত, তারা জান্নাতের ভিতরে, তারা সবুজ পাখির মতো উড়ে উড়ে তারা জান্নাতের নাজ নেয়ামত ভোগ করে। বন্ধুরা আমার, তাদেরকে বলা হয় তোমরা কি চাও? জান্নাতের ভিতরে তারা ওরে আর ঘুরে, তারা অন্য কোনো নাজ নেয়ামতের কথা বলে না, তারা বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আবার যদি দুনিয়াতে পাঠাইতে, আবার তোমার রাস্তায় লড়াই করতাম, জিহাদ করতাম, আবার শহীদ হয়ে যেতাম। এটাই আমার তামান্না, এটাই আমার চাওয়া, এটাই আমার পাওয়া। আল্লাহ, তুমি যদি আমাকে বারবার দুনিয়াতে পাঠাতে, বারবার আমি দুনিয়াতে যেতাম, আর বারবার তোমার রাস্তায় লড়াই করে, জিহাদ করে আমি শহীদ হয়ে যেতাম। সুবহানাল্লাহ বলেন একবার। মাইকারামের সিরাজ আমার উস্তাদ পীর কামেল আল্লামা বশির উদ্দিন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, তিনি এসেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা দোয়া করি আমাদের হযরতকে যাতে আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দেন এবং দীর্ঘদিন উম্মতের ফায়দা পৌঁছাতে পারেন, সেজন্য আমরা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করব। আমরা দোয়া করব নরসিংদী জেলার মুরব্বী ওলামায়ে কেরামের মাতার মুকুট শেখুল হাদিস আল্লামা বশির উদ্দিন দামাত বরকাতুহুমুল আলিয়া। আমি দোয়া করছি মহান রবের দরবারে আল্লাহ তাআলা আমার হুজুরকে সিহহাতে বরকত দান করুক, সুস্থতা দান করুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বুজুর্গদের কথার মধ্যে আলাদা নূর এবং তাজাল্লি আছে, বরকত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো একজন হক্কানি আলেমকে যদি সালাম দেওয়া হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেজন্য আমি নবীকে সালাম দিল। কোনো আলেমের সাথে, কোনো হক্কানি আলেমের সাথে যদি মুসাফা করা হয়, তাহলে কেমন যেন আমি নবীর সাথে মুসাফা করলাম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো আলেমের সাথে যদি মুহাব্বত রাখেন, যদি কোনো আলেমের সাথে মুহাব্বত রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আলেমের মুহাব্বত অন্তরে থাকার কারণে হয়তোবা হতে পারে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে জান্নাত নসিব করে দিতে পারেন। এই জন্য দিলের খোরাক, রুহের খোরাক, গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন আমাদের মাতার মুকুট সেরে তাজ আল্লামা বশির উদ্দিন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। আপনারা তো এখানে বসেছেন, দিনের গুরুত্ব এবং আজমত না থাকার কারণে আজকে আমাদের সংখ্যা একেবারে নগণ্য। মুসলমানদের অন্তরে বিজাতি বিধর্মী ইহুদিদের কৃষ্টি কালচার সভ্যতা বসে যাওয়ার কারণে দিন ধর্ম ইসলামের সভ্যতা কৃষ্টি কালচার এগুলি দিলের থেকে উঠে গেছে। আজকে দেখেন কত সুন্দর কনকনে আওয়াজের মাইক, কি সুন্দর আলোয় ঝলমলিত লাইট মাইকিং করা হয়েছে, পোস্টার হয়েছে,
দিনের আজমত না থাকার কারণে আজকে আমাদের সংখ্যা খুব কম। দিনের আজমত আর গুরুত্ব যদি বেশি থাকতো তাহলে দেখতেন যেই এরিয়া করা হয়েছে, ওলামায়ে কেরামরা আসবেন, নায়েবে নবী ওরাসাতুল আম্বিয়ারা আসবেন, তেনারা কোরআন ও হাদিসের কথোপকথন বর্ণনা বক্তব্য দিবেন। এগুলি শোনার জন্য যে এরিয়া করা হয়েছে, এই এরিয়া ভেদ করে আরো বাহিরে যাওয়া লাগতো। কিন্তু বিজাতি বিধর্মী পাশ্চাত্যের সভ্যতা মানুষের অন্তরে বসে যাওয়ার কারণে অন্তরটা শুধু সেদিকেই মাইল, সেদিকে ঝুঁকে যায়। যেমন ধরুন, এই আপনাদের বর্তমান বাংলাদেশে সবচাইতে পপুলার নায়ক এবং নায়িকা, গায়ক এবং গায়িকা, কোনো একজন পপুলার নায়ক এবং নায়িকা, গায়ক এবং গায়িকাকে নিয়ে এসে যদি আপনাদের ফাঁকা ফিল্ডে কোনো একটা জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান করা হতো, অপসাংস্কৃতিক, ওদের ভাষায় অপসাংস্কৃতিক কোনো অনুষ্ঠানের আয়োজন করা হতো, তাহলে বলুন তো দেখি, তারা যে একটা গ্যালারি তৈরি, তারা যে আসন সংখ্যা করত, 1000 মানুষের হোক বা 2000 মানুষের হোক, এই আসন সংখ্যা ফিল আপ হওয়ার পরে টিকিট না পেয়ে, আসন না পেয়ে, টিকিট না পেয়ে বাহিরে যারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানত, তাদের সংখ্যাটাও আমার মনে হয় আমাদের চাইতে বেশি হতো। এটা কারণ হচ্ছে দিনের আজমত আর গুরুত্ব আপনার আমার অন্তরে না থাকার কারণে এই অবস্থা। আজকে নামাজ পড়ছি বটে, নামাজ পড়লাম, নামাজ পড়ছি, আমি মুসলিম, আমার বাবা মুসলিম, আমার দাদা মুসলিম, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কিন্তু দিনের আজমত আর গুরুত্ব আমাদের অন্তরে নাই। যদি নাও বলি, আছে বলাটা বড় দুষ্কর। এ কারণে বন্ধুরা, আমরা যারা এখানে এসেছি আমাদের ফায়দাটা কি? আমরা যারা এখানে এসেছি আমাদের ফায়দাটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। হাদিসখানা বহুবার শুনেছেন। আল্লাহর রাসূল বলেন, এই পৃথিবীতে কোনো এক কওম বা কোনো জামাত যদি কোনো একটা জায়গায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা করতে থাকে, দিন ধর্মের কোরআন হাদিসের আলোচনা করতে থাকে, ইসলামের সভ্যতা কৃষ্টি কালচার সম্পর্কে বর্ণনা বক্তব্য দিতে থাকে, ইল্লা হাফফাতুহুমুল মালাইকা, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে ফেলে, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, এবং তাদেরকে রহমত দিয়ে ঢাকা হয়, রহমতের বৃষ্টি বর্ষিত হয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং তাদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার সকিনার বৃষ্টি বর্ষিত হয়, ওয়া যাকারাকুমুল্লাহু ফী মান ইনদা। আর আমরা এই জমিনে বসে বসে আল্লাহ তাবারক ওয়া তাআলার আলোচনা করছি, কোরআন এবং হাদিসের আলোচনা করছি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আলোচনা সেই আকাশে পদস্থ ফেরেশতাদের সামনে করছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।